রাত ৩টা মানে ভয়ের এক অন্যরকম জগৎ। কখনো শোনা যায় কারো পায়ের শব্দ, আবার কখনো শোনা যায় হাসির শব্দ। ধরুন অন্ধকার একটা ঘরে আপনি রাতে একা ঘুমাচ্ছেন, ঠিক এমন সময় আপনার পিছন থেকে এসে কে যেন আপনার নাম ধরে ডাকছে। এমন একটা রুম যেখানে রাত ৩টার সময় শয়তানি আত্মারা জেগে ওঠে এবং অদ্ভুত সব ঘটনা ঘটে মানুষদের সাথে। এমন একটি ইউনিক হরর মাস্টারপিস মুভি যার নাম 3mm। গল্পের শুরুতে মি নামের একটি মেয়েকে আমরা দেখতে পাই, যে একটি পুতুলের দোকানে কাজ করে। মেয়ে কাজ করতে পছন্দ করে এবং কঠোর পরিশ্রমী ছিলেন, কিন্তু তার একটি ছোট বোন আছে যে কাজ করতে একদমই পছন্দ করে না। একদিন মেয়ের বাবা মা তাদের বাড়িতে রেখে কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল। এরপর একজন মহিলা মেয়ের কাছে সুন্দর একটি চুল বিক্রি করে, কিন্তু তিনি যখন এটি মাটিতে রাখে তখন অদ্ভুতভাবে ব্যাগটি নড়তে থাকে এবং এটা দেখে তাদের বাসার একটি কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। তো যাই হোক, মি চুলগুলো পরিষ্কার করে পুতুল বানাতে শুরু করে দেয়। মি যখন পুতুল বানানোর কাজ করছিল তখন সে অনুভব করে যে পিছনে থেকে একটা গরম হাত তার কাঁধে এসে লাগছে। তার মনে হতে থাকে যে কেউ যেন তার পিছনেই রয়েছে। অন্যদিকে মেয়ের বোন এসে বলে যে আজ রাতে সে একটি পার্টিতে যাচ্ছে। এরপর সে বলে যে দরজাটা তুমি খোলা রেখো, কারণ আমি যে কোনো মুহূর্তে ফিরে আসব। মি তার চুল বানানোর কাজ শেষ করে দোকানটা বন্ধ করে ঘুমাতে চলে যায়। আসলে বাড়ির ভিতরে ছিল তাদের দোকান। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, তাই সে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গেল, কিন্তু মাথা নিচু করতে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। যখন সে বেসিনটা পরিষ্কার করতে যায় তখন সেখান থেকে একগুচ্ছ চুল বেরিয়ে আসে। সে কিছু বুঝতেই পারছিল না। এরপর গর্ত থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে এবং সে দেখতে পায় যে গর্তের ভিতর থেকে একটা ভয়ানক হাত বাইরে বেরিয়ে আসছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে এতটাই ভয় পায় যে তার ঘুমটাই ভেঙে যায়, কারণ সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। মি যখন ঘুম থেকে উঠে তখন তার রুমের ভিতরে অনেক আওয়াজ শুনতে পায় এবং দেখতে পায় যে তার বোন পার্টি থেকে অনেক বন্ধু বান্ধব নিয়ে বাসায় চলে এসেছে। এরপর মি রেগে গিয়ে তার বোনকে বলে যে তুমি এত রাতে বন্ধুদের সাথে পার্টি করতে কেন গিয়েছিলে। মেয়ের কথা তার বোন একটুও শোনে না এবং সে রাত 2:30টার সময় পার্টি করতে বাড়ির ছাদে চলে যায়। অন্যদিকে মির বন্ধু মজা করে একটি নকল চুল পরে নেয়। হ্যাঁ, এটা সেই নকল চুল যেটা একটু আগেই মেয়ে নিজের হাতে বানিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সেখান থেকে একটি ভয়ানক হাত বাইরে বেরিয়ে আসে এবং এটা দেখে মেয়ের বন্ধু অনেক জোরে চিৎকার করে ওঠে। আর ছেলেটার চিৎকার শুনে সমস্ত বন্ধুরা নিচে চলে আসে। ঠিক তখনই সেই ছেলেটা কাটা মাথা পড়ে থাকতে দেখে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই দোকান থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু হুট করে দোকানের সমস্ত জানালা দরজা লক হয়ে যায়। ঠিক তখন মেয়েটির শার্টের ভেতর থেকে একটি ভয়ানক হাত বেরিয়ে আসে আর তাকে দেওয়ালের সাথে ধাক্কা দেয় এবং সে মারা না যাওয়া পর্যন্ত তাকে এইভাবে আঘাত করতে থাকে। এরা দেখে মেয়ের বন্ধু এবং তার ছোট বোন ছাদের দিকে ছুটে যায়, কিন্তু হঠাৎ করে মেয়ের পা পিছলে নিচে পড়ে যায় এবং ঠিক তখনই তার বন্ধু তাকে রেখে চলে যায়। এর কিছুক্ষণ পর সেই ছেলেটি আত্মাটিকে দেখতে পায় এবং এটি সেই আত্মা যার চুল দিয়ে মেয়ে নকল চুল তৈরি করেছিল। আসলে এই মেয়েটির আত্মা কখনোই পছন্দ করতো না যে কেউ তার চুল দিয়ে নকল চুল তৈরি করুক। ছেলেটা ওই মেয়েটার আত্মা দেখে অনেকটাই ভয় পেয়েছিল। এরপর ছেলেটা বাইরের বিছানায় পেরেকের উপর পড়ে যায় এবং সে অনেকটাই আহত হয়ে মারা যায়। এখন মি আর মেয়ের বোন শুধুমাত্র বাকি ছিল। তারা দৌড়ে তাদের দোকানের ভিতরে আসে। তবে তাদের দোকানের ভিতরে একটি থার্মাল রুম ছিল, যে রুমে মেয়ে নকল চুল বানানোর কাজ করত। এরপর মেয়ের বোন বলে যে তুমি ওই থার্মাল রুমের ভিতরে তালাবদ্ধ থাকবে এবং আমি বাইরে থেকে কিছু লোককে সাহায্যের জন্য ডেকে আনবো। এরপর তার বোন যখন মিকে ছেড়ে চলে যায় তখন সেই আত্মাটি থার্মাল রুমে প্রবেশ করে এবং রুমের সমস্ত দরজা শক্তভাবে লক করে দেয়। এরপর ঘরের তাপমাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয়। মেয়ের বোন কিছুক্ষণ পর সেখানে চলে আসে এবং তার দিদিকে রুম থেকে বাইরে বের করার চেষ্টা করছিল, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলছিল না। এর কিছুক্ষণ পর থার্মাল রুমের তাপমাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায় এবং রুমে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর মেয়ের বাবা মা বাসায় ফিরে আসে এবং মেয়ের বোন তার বাবা মাকে ডাকতে থাকে, কিন্তু অবাক করা বিষয় হলো তার বাবা মা যেন তাকে দেখতেই পারছিল না। তখন মেয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। এরপর মেয়ের বোন তার পেটের দিকে লক্ষ্য করে এবং দেখতে পায় যে তার পেট ধারালো কাছে কেটে গিয়েছে, অর্থাৎ থার্মাল রুমে তার মৃত্যু হয়েছিল। এই কারণে তার বাবা মা তাকে দেখতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই যে মেয়ে তার মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছে, কিন্তু তার চোখটা ছিল একদমই সাদা, অর্থাৎ সেই ভয়ঙ্কর আত্মাটা মেয়ের শরীরে ভর করেছিল, যার কারণে তার কিছুই হয়নি। এরপর শুরু হয় আমাদের গল্পের দ্বিতীয় পার্ট। শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল টস। টস মূলত মৃতদেহ রক্ষা করার জন্য একটি মার্স বাড়িতে চাকরি করত, কিন্তু হঠাৎ একদিন তাকে একটি বাড়িতে পাঠানো হয় সেখানে এক দম্পতির মৃতদেহ রক্ষা করতে, এবং টসের দায়িত্ব ছিল এই বাড়িতে 1 সপ্তাহ থাকা, কারণ ওই পরিবারের একটি রীতি ছিল যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর 1 সপ্তাহ বাড়িতে রেখে দিতে হবে এবং তাদের ছবির সামনে তাদের প্রিয় খাবার রাখতে হবে যাতে তাদের আত্মা শান্তি পায়। টস রাতের বেলা একটি রুমে ঘুমাচ্ছিল এবং রুমের শোপিসগুলো একে একে নড়াচড়া করতে থাকে। পরদিন সকালবেলা টস সকালের খাবার রান্না করছিল, কিন্তু সেই কফিনের রুম থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসতে থাকে
এটা শুনে টস সেই কফিনের রুমে চলে যায় এবং দেখতে পায় মেয়েটির কফিনের উপর একটি টিকটিকি, কিন্তু টস কফিনের সামনে পৌঁছানোর আগে সেই টিকটিকিটি মেয়ের কফিনের ভিতরে চলে যায় এবং টিকটিকিটি মেয়ের জামা কাপড়ের ভিতর ঢুকে পড়ে। এরপর টস টিকটিকিকে বার করার জন্য মেয়েটির কফিনের মুখ খুলে ফেলে, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কফিনটা খুলে টস দেখতে পেল যে মেয়েটির গলায় কিছু সেলাইয়ের দাগ রয়েছে। মেয়েটির শরীর স্পর্শ করার সাথে সাথে অন্য পাশে থাকা তার স্বামীর কফিনের সাথে ধাক্কা খায় সেই মেয়েটির কফিন। এরপর টস একরকম ভয় পেয়ে যায় এবং সে মেয়েটির কফিন বন্ধ করে এখান থেকে চলে যায়। এরপর রুমে এসে টর্চ একটি ব্যাগ দেখতে পায় যার ভিতরে ক্যামেরা এবং একটি সিসিটিভি ছিল। টর্চ ক্যামেরা সেই মেয়েটার ছবি খুঁজে পায় এবং দেখতে পায় মেয়েটি বাধা অবস্থায় রয়েছে। ছবিটা দেখে টসের মনে হতে থাকে যে তার স্বামী হয়তো মেয়েটাকে রুমের ভিতরে বেঁধে রেখেছিল। এমন সময় তার দরজায় কে যেন নক করতে থাকে। দরজায় কেউ যেন একটা সুতো বেঁধে রেখেছিল এবং সেই সুতোটি হাত দিতেই দেখে যে মেয়েটি তার সামনেই দাঁড়িয়ে আছে এবং তার নাম ধরে ডাকছে। মেয়েটির স্বামী এসে পিছন থেকে মেয়েটিকে নিয়ে যায় এবং তিনি টসকে হুমকি দেয় যে আপনি যদি আপনার জীবনকে ভালোবাসেন তাহলে আমাদের বাড়ি থেকে এক্ষুনি চলে যান। এরপর হঠাৎ করে টস জেগে ওঠে এবং দেখতে পায় যে এটা তার স্বপ্ন ছিল এবং ব্যাগের ভিতরে পাওয়া সেই সিসিটিভিটা চলতে থাকে। এবার টস পুরো ঘটনাটা জানতে পারে যে মেয়েটির স্বামী তাকে রুমের ভিতর বেঁধে রেখে টর্চার করছিল। এটা দেখে টস ভাবতে থাকে যে তার স্বামী আসলে কতটাই খারাপ। এরপর টস সেই রুমে যায় যে রুমে লাশগুলো রাখা ছিল এবং দেখতে পায় মেয়েটির কফিন খোলা অবস্থায় রয়েছে এবং মেয়েটির মৃতদেহ কাঁপছিল। আর যেটা দেখে টসের মনে হতে থাকে যে মৃত্যুর পরও তার স্বামী তাকে রেহাই দিচ্ছে না। এই কারণে টস স্বামীর কফিনটা মেয়েটির রুম থেকে আলাদা একটি রুমে অর্থাৎ মন্দিরে নিয়ে যায় এবং পবিত্র সুতো দিয়ে কফিনটা বেঁধে রাখে। এরপর টস সেই মেয়েটির মৃতদেহ তার রুমে নিয়ে যায়, কারণ টসের মেয়েটাকে প্রথম দেখায় ভালো লেগে যায়, আর এতটাই ভালো লেগে যায় যে সে ভুলেই গিয়েছিল সেই মেয়েটা কিন্তু একটা লাশ ছিল। টস সবসময় মেয়েটার যত্ন করত, এমনকি সে তার সাথে ঘুমায়। একদিন টস ঘুমিয়েছিল এবং হঠাৎ করে সে কফিনের রুম থেকে একটি আওয়াজ শুনতে পায়। হ্যাঁ, এটা সেই কফিনের রুম যেখানে টস সেই মেয়েটির স্বামীর মৃতদেহ রেখেছিল। কিন্তু সেই রুমে প্রবেশ করতে টস অবাক হয়ে যায়, কারণ কফিনের মুখটা ছিল সম্পূর্ণ খোলা, এমনকি কফিনের ভিতরে ছিল না কোনো মৃতদেহ। সে যখন রুমে ফিরে আসে তখন দেখতে পায় যে মেয়েটির লাশটাও রুমে নেই। টসের মনে হতে থাকে যে মেয়েটির স্বামীর আত্মা হয়তো এইসব কাজ করছে, কিন্তু হঠাৎ করে কে যেন টসের পা টেনে বিছানার নিচে নিয়ে যায় এবং এক টুকরো কাজ দিয়ে তার পা কেটে দেয় এবং টসের পায়ে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। এরপর টস সেই স্বামীর মৃতদেহটাকে দেখতে পায়। শুধু তাই নয়, টস এখানে আরো একটি দৃশ্য দেখতে পায় যে সেই মেয়েটির স্বামী তাকে একটি রুমের ভিতরে বেঁধে রেখেছিল, কিন্তু একদিন তার স্বামী সেই মেয়েটিকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই মেয়েটি একটি শোপিসের টুকরো দিয়ে তার স্বামীকে ঘাড় কেটে দেয়, নিজেও তার গলা কেটে আত্মহত্যা করে। এবং এই বাড়িতে টসের সাথে এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটেছে এটা ছিল আসলে সেই মেয়েটার আত্মা। এরপর থেকে টসের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা। ঘড়িতে যখন রাত 3টা বাজে তখন সেই মেয়েটা তার সামনে এসে হাজির হয় এবং টসকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করে। হঠাৎ করে টস অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে সেই কফিনের ভিতরে দেখতে পায়। হ্যাঁ, এটা সেই কফিন যে কফিনের ভিতরে মেয়েটার লাশ থাকতো। টস অনেক চেষ্টা করেও কফিনের ভিতর থেকে বাইরে বের হতে পারে না, কারণ কফিনের উপরে বসেছিল সেই মেয়েটির আত্মা। সে হয়তো কখনোই টসকে বাইরে আসতে দেবে না, কারণ টস তার সাথে যে অন্যায় করেছে এই কারণে সে হয়তো টসের উপর প্রতিশোধ নিচ্ছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এমন হরর মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।